দিন দিন তো করোনা বাড়ছে। আমার মনে হচ্ছে যে আমরা করোনার আরেকটি ঢেউয়ের মুখোমুখি হতে যাচ্ছি। ঢেউটি ছোট না বড় সেটি ভিন্ন কথা, কিন্তু যে হারে বাড়ছে সেটি ঘটছে। এবং একই সাথে এটাও মনে রাখা দরকার, করোনার যত সংখ্যক রোগী রিপোর্টেড হচ্ছে বা নথিবদ্ধ হচ্ছে বা মৃত্যুটা নথিবদ্ধ হচ্ছে, মূল সংখ্যা কিন্তু আসল সংখ্যা কিন্তু এর চেয়ে কয়েক গুণ বেশি। কারণ বিপুল সংখ্যক মানুষ করোনার পরীক্ষার জন্য এখন যায় না। এবং করোনার যে জাতীয় ভাইরাসের কারণে এখন করোনাটা হচ্ছে, সেখানে কিন্তু রোগটি দ্রুত ছড়ায়, কিন্তু সাধারণ মানুষ যাদের শরীরে অন্য কোনো জটিলতা নেই তাদের কিন্তু সংক্রমণের তীব্রতা অনেক বেশি হয় না। যাদের শরীরে দীর্ঘমেয়াদী রোগ বা যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কম বা অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, এমন লোকজনের ক্ষেত্রেই এখনকার করোনা তীব্রতর বা ক্ষতিকর পর্যায়ে চলে যায়। তো আমরা বলবো এ সময় সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজেকে সাবধান রাখা, সতর্ক রাখা। এই জন্য কোনো জনবহুল বা জনাকীর্ণ জায়গায় গেলে আমরা মাস্ক ব্যবহার করব। আর কারো যদি ঠান্ডা, কাশি ইত্যাদি শুরু হয়, সেও মাস্ক ব্যবহার করবে এবং সে নিজেকে পরিবারের অন্যদের থেকে আলাদা করে ফেলবে। ডাক্তারের পরামর্শ নিয়ে চেক করার পরে যদি দেখা যায় এটি করোনা না, তখনই কেবল সে মাস্ক ছাড়া চলাফেরা করবে। এটি একটি ব্যাপার। এবং যদি আমাদের চারপাশে কারো করোনার মতো লক্ষণ আমরা দেখি, তাকে উৎসাহিত করব মাস্ক পরার জন্য, হাত ধোয়ার জন্য এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। মূল কথা মাস্ক পরা, হাত ধোয়া এবং যাদের শরীরে লক্ষণ রয়েছে তারা নিজেকে অন্যদের থেকে সরিয়ে নেবে এবং জনবহুল জায়গাগুলিতে আমরা এড়িয়ে চলার চেষ্টা করব, অথবা সেখানে গেলে মাস্ক পরব। এটি আমাদের এই সময়ে করোনার বিরুদ্ধে প্রতিরোধের প্রধান পদক্ষেপ।